السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله إنه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অজস্র অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন তার মহান হুকুম সালাতুল জুমার লক্ষ্যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতুর শুকরিয়া আমরা করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়াল নবী মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা অবগত আছেন যে গত জুমায় আমরা বর্তমান বিশ্বের প্রেক্ষাপটকে সামনে রেখে বিশেষ করে ফিলিস্তিনের গাজা মুসলমানদের উপর যে অমানবিক নির্যাতন জুলুম চলতেছে সেই বিষয়টাকে সামনে রেখে কোরআন এবং সুন্নাহ
বিশেষভাবে ইয়াহুদি জাতিদের যে সমস্ত দোষ অপরাধ বলা হয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে বলা হয়েছে। সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে আরেকটা বিষয় বলা হচ্ছে, তা হলো কেন ফিলিস্তিনের এই মসজিদ আকসাকে আঁকড়ে ধরে কিছু মুসলমান পারে না, বারবার মার খায়, ইহুদিরা এত নির্যাতন করে, তারপরেও কিছু মুসলমান কেন এই মসজিদ আকসা এবং ফিলিস্তিনকে ছাড়ে না? কি জিনিস মসজিদ আকসার মধ্যে আছে এই কারণে মসজিদ আকসা মুসলমানদের কাছে এত প্রিয়? আমরা অনেকে মসজিদ আকসা দেখি নাই, সচক্ষে মসজিদ আকসার ইতিহাসও ভালোভাবে জানি না, তারপরেও হৃদয়ে একটা টান কাজ করে মসজিদ আকসার প্রতি, ফিলিস্তিনের ভূখণ্ডের প্রতি, ফিলিস্তিনের মানুষের মধ্যে একটা দয়া মায়া, একটা ভালোবাসা, একটা হৃদ্যতা তাদের মধ্যে আমাদের কাজ করে। কুরআন এবং সুন্নাহয় কি বিষয় বলা হয়েছে মসজিদ আকসা এবং ফিলিস্তিন সম্পর্কে? কেন মুসলমানের এত টান মসজিদ আকসা এবং ফিলিস্তিনের ভূখণ্ড জন্য? সেই বিষয়গুলোই আপনাদের কাছে বলা হচ্ছে। সেই বিষয়টা বলার আগে এই ফিলিস্তিন একদম দুনিয়ার শুরু থেকে ফিলিস্তিনটা মুসলমানদেরই ছিল। বিশেষ করে 1920 সালের জরিপে ফিলিস্তিনে মাত্র 8% ইসরায়েল গোষ্ঠী, ইহুদি গোষ্ঠী 8% ছিল। বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হয়ে তারা ফিলিস্তিন ঢোকা শুরু করছে। 1920 সালে এটার পরিমাণ ছিল 8%। 1947 এটার পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 38%। কারণ এই ফিলিস্তিন যে ভূখণ্ড, এটা কুরআন এবং হাদিসের ভাষায় এই জায়গাটাকে শাম বলা হয়। শাম বর্তমান ফিলিস্তিন, মিশর, লেবানন, জর্দান, এই সবগুলা দেশ মিলিয়ে ছিল শাম। পরবর্তী সময়ে বিভিন্ন দেশে এগুলা ভাগ হয়েছে। 1947 যখন এই উদ্বাস্ত ফিলিস্তিন, বাড়িঘরহীন ইসরায়েল জাতি ফিলিস্তিনে গিয়ে একটু জমি কিনতে 38% হয়ে গেল মোট জনসংখ্যা, তখন তারা অন্যায়ভাবে জাতিসংঘের সহযোগিতায় অন্যায়ভাবে তারা নিজেরাই ইসরায়েল একটা দেশ নাম দিয়ে তারা স্বাধীনতা ঘোষণা দিয়ে দেয়। এইভাবেই ফিলিস্তিনকে ইহুদিরা দখল করেছে। আমাদের জানার বিষয় হলো যে এই দখলদারির পর থেকে নিয়েই 1947 পর থেকে নিয়েই বছরে বছরে প্রায় সময় মুসলমানদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন চলতেই আছে। এত জুলুম নির্যাতন আর অত্যাচারের পরেও মুসলমান কেন এই ফিলিস্তিন ছাড়ে না, কেন তারা মসজিদ আকসাকে ছাড়ে না, সেটা হলো আমাদের আজকে আলোচনার বিষয়। কোরআন এবং হাদিসে অনেকগুলো কারণ রয়েছে, যেই কারণগুলোর কারণে মুসলমানদের কাছে মসজিদ আকসা প্রিয়, মসজিদ আকসা সম্মানের অনেকগুলো কারণ। তার মধ্যে প্রথম কারণ হলো পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় মসজিদ হলো মসজিদ আকসা। প্রথম মসজিদ মসজিদুল হারাম, আর দ্বিতীয় মসজিদ হলো মসজিদ আকসা। শুধু তাই নয়, মসজিদ আকসা নির্মাণ করেছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের পরে যত নবী আসছেন, এমনকি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর সময় পর্যন্ত সমস্ত নবীদের কিবলাও ছিল মসজিদ আকসা। মসজিদ আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন সব নবীরা, এবং বেশিরভাগ নবীদের রাজত্ব মসজিদ আকসা থেকে পরিচালনা হয়েছে।
যেমন হাদিস শরীফে বর্ণিত হয়েছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কুনতু ইয়া রাসূলুল্লাহ قال قلت يا رسول الله أي مسجد وضع في الأرض أول হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কোনটি? নবীজি বললেন, ক্বালাল মসজিদুল হারাম। নবীজি বললেন, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হলো মসজিদুল হারাম, অর্থাৎ কাবা, বাইতুল্লাহ। কুনতু সুম্মা আইয়ুন? আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এর পরের মসজিদ কোনটি? ক্বালাল মসজিদুল আকসা। নবীজি বললেন, এর দ্বিতীয় মসজিদ হলো মসজিদুল আকসা। কুনতু সুম্মা বাইনাহুমা। আবু যর বলেন, আমি আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই দুই মসজিদের মাঝখানে কত সময় অতিবাহিত হয়েছে? ক্বালা 40 সানাত। নবীজি বললেন যে এই দুই মসজিদের মাঝখানে 40 বছরের ব্যবধান রয়েছে। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে প্রথম মসজিদ হলো মসজিদুল হারাম, মক্কার মসজিদ, আর দ্বিতীয় মসজিদ হলো মসজিদুল আকসা। আর এই দুই মসজিদের মাঝখানের ব্যবধানের সময় হলো 40 বছর। এজন্যই মুসলমানদের কাছে মসজিদুল আকসার সম্মান এত বেশি। মুসলমান কাবার মসজিদকে, মসজিদুল হারামকে যেমন ভালোবাসে, মুহাব্বত করে, হৃদয়ের টান কাজ করে, মসজিদুল আকসার প্রতিও মুসলমানদের একটা হৃদয়ের টান এবং ভালোবাসা কাজ করে। এছাড়া মসজিদুল আকসার প্রতি মুসলমান তথা উম্মতে মুহাম্মাদের ভালোবাসার আরেকটা অন্যতম কারণ হলো মসজিদুল আকসা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের স্মৃতি বিজড়িত মসজিদ। মসজিদুল আকসা হলো বরকতময় মসজিদ। মসজিদুল আকসা তথা ফিলিস্তিনের ভূখণ্ড হলো বরকতের জায়গা। কুরআন শরীফের সূরাতুল বানী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাকে রাতের কিছু সময়ের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা সফর করেছি, ভ্রমণ করেছি। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই মসজিদুল আকসা যে আমি আমার এক বান্দাকে সফর করালাম, এই মসজিদুল আকসার আশেপাশে যে জায়গা রয়েছে, মসজিদুল আকসার আশেপাশে যে এলাকা রয়েছে, আর এই এলাকাগুলো খুবই বরকতময় এলাকা। আল্লাহ সূরা সাবার এক আয়াতেও বলেছেন, ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদের এবং যে জনপদগুলোতে বরকত রেখেছি তার মাঝে এমন জনপদ স্থাপন করেছে যা নজরে আসে। অর্থাৎ ওই জনপদগুলো হলো ফিলিস্তিনের আশেপাশের এলাকা। এখনো ফিলিস্তিনের যে ভূখণ্ড রয়েছে, সারা বছর ওই ভূখণ্ডের আবহাওয়াটা 26 থেকে 27 ডিগ্রি থাকে। এত স্বাস্থ্যসম্মত একটা আবহাওয়া, ফল ফসল অনেক বেশি হয়। আল্লাহ বরকত দান করেছেন, কিয়ামত পর্যন্ত এই বরকত থাকবে। যেহেতু একটা বরকতের জায়গা, একটা বরকতময় এলাকা, এজন্য মুসলমানদের একটা হৃদয়ের টান। এছাড়াও এই মসজিদুল আকসা এবং ফিলিস্তিন
এইখানে যে মসজিদ, মসজিদ আকসা, এটা একটা মর্যাদাপূর্ণ মসজিদ। যেমন হাদিস শরীফ আসে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, عن النبي صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি ভ্রমণ করতে যায়, সফর করতে চায়, মানুষ যদি মসজিদ দেখার জন্য যেতে চায়, তাহলে সে যেন 3টা মসজিদ দেখতে যায়। আল মসজিদুল হারাম, 1 নাম্বার হলো মসজিদুল হারাম তথা কাবার মসজিদ, মক্কার মসজিদ। ও মসজিদুর রাসূলিল্লাহ, 2 নাম্বার হলো মসজিদুল নববী, মদিনার মসজিদ। ও মসজিদুল আকসা, 3 নাম্বার হলো মসজিদুল আকসা। এই হাদিসটা বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। এই হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসে কেরাম ব্যাখ্যা করেছেন, আমরা অনেক সময় বিভিন্ন মসজিদ দেখার জন্য যাই। টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদ দেখার জন্য যাই, বিভিন্ন মসজিদ দেখার জন্য যাই। মুহাদ্দিসে কেরাম বলেন যে আল্লাহ রাসূলের এই হাদিসকে সামনে রেখে বলা যায় যে শুধুমাত্র মসজিদ দেখার জন্য যাওয়া এটা শরীয়ত সম্মত কাজ না। হ্যাঁ, যদি ওইখানে কোনো পীর বুজুর্গ, কোনো আলেম, বড় পীর বুজুর্গ, আল্লাহওয়ালা মানুষ থাকে, তার সুহবতের জন্য, তার থেকে কোনো দ্বীনি কথা শেখার জন্য যাওয়া যায়। শুধু মসজিদ দেখার জন্য সফর করা, এটার মধ্যে কোনো আলাদা সাফ নাই। এই ধরনের সফর না করাটাই উচিত। কেননা নবীজি স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা যদি সফর করতে চাও, ভ্রমণ করতে চাও মসজিদ দেখার ক্ষেত্রে, তাহলে শুধু 3টা মসজিদ দেখার জন্যই যাবে। একটা হলো মক্কার মসজিদ, মসজিদুল হারাম, আরেকটা হলো মসজিদুল নববী, মদিনার মসজিদ, আরেকটা হলো ফিলিস্তিনের সেই মসজিদুল আকসা। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকী শরীফের এক হাদিসের মধ্যে বলেছেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة في المسجد الحرام ب100,000 صلاة والصلاة في مسجدي ب1000 صلاة والصلاة في مسجد المقدس ب500 صلاة أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি বলেছেন, যেই ব্যক্তি মসজিদুল হারামে নামাজ পড়বে, তার একটা নামাজে 1,00,000 নামাজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এরপরে নবীজি বলেন, আর যেই ব্যক্তি আমার মসজিদ তথা মদিনার মসজিদে নামাজ পড়বে, তার আমল নামার মধ্যে 1000 নামাজের সওয়াব দেওয়া হবে। আর যেই ব্যক্তি মসজিদুল আকসার মধ্যে নামাজ পড়বে, নবীজি বলেন তার আমল নামার মধ্যে 500 নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মসজিদ দেখার জন্যই যেতে হয়, তাহলে এই 3 মসজিদ দেখার জন্য যাবে। কারণ মক্কার মসজিদুল হারামে 1 নামাজ পড়লে 1,00,000 নামাজের সওয়াব, 1 ওয়াক্ত নামাজ 1,00,000 নামাজের সওয়াব। মদিনার মসজিদে 1 ওয়াক্ত নামাজ 1000 নামাজের সওয়াব। মসজিদুল আকসার মধ্যে 1 ওয়াক্ত নামাজ 500 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়। এছাড়াও মুসলমানদের কাছে মসজিদুল আকসা প্রিয় হওয়ার আরেকটা কারণ হলো যে মসজিদুল আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। মুসলমান বলতে আমরা যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের প্রথম কিবলা ছিল মসজিদুল আকসা।
কিন্তু যদি সামগ্রিকভাবে বলা হয় যে ইসলামের প্রথম কেবলা মসজিদ আকসা, তাহলে এই কথাটা পুরোপুরি সঠিক না। কারণ দুনিয়ার প্রথম মসজিদ যেহেতু মসজিদুল হারাম, সুতরাং প্রথম কাবা মসজিদুল হারামে ছিল। পরবর্তী সময় কিছু সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাকে সরিয়ে মসজিদ আকসা করে দিয়েছিলেন এবং এর ধারাবাহিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের শুরুর কিছু দিনও ছিল। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাকে বাইতুল্লাহর দিকে ঘুরিয়ে দিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের একটা আগ্রহ ছিল, মনের একটা ইচ্ছা ছিল যে যেই কাবা এক সময় কেবলা ছিল, আল্লাহ যেন সেই কাবাকে আবার কেবলা বানিয়ে দেয়। কারণ এটা একটা সম্মানের জিনিস। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই জিনিসটা আল্লাহর কাছে ব্যক্ত করতে চাইতেন। নবীজির মনের আকাঙ্ক্ষাটা এমন ছিল যে আল্লাহ যেন আবার কাবাকে মসজিদুল হারামের দিকে ঘুরিয়ে দেন। কিন্তু শুরুর কিছু সময় নবীজি মসজিদ আকসার দিকে মুখ করে নামাজ পড়েছেন। যেমন হাদিস শরীফে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া বিমাক্কাতা নাহওয়া বিবাইতুল মুকদ্দাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন মক্কায় থাকা অবস্থায়, যখন নবীজির কিবলা ছিল বাইতুল মুকদ্দাস। আল কাবাতু বাইনা ইয়াদাইহি ওয়া বা'দা মা হাজারা ইলা মদিনাতি 16 শাহর। এমনকি নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 17 মাস পর্যন্ত নবীজি বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন। মক্কায় থাকা অবস্থায়ও কিছু নামাজ পড়েছেন, মদিনায় যাওয়ার পরে 17 মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন। সুম্মা সুরিফা ইলাল কাবা। নবীজি বলেন, অতঃপর এই কেবলাটাকে আল্লাহ তাআলা আবার মসজিদুল হারামের দিকে ঘুরিয়ে দিয়েছেন। এজন্যই মুসলমানরা মসজিদুল হারাম এই কেবলাকে যেমন মুহাব্বত করে ভালোবাসে, ফিলিস্তিনের মসজিদুল আকসাকেও ভালোবাসে। আর এক সময় সেটা আমাদের কেবলা ছিল, সেদিকে মুখ করে আমরা নামাজ পড়েছি। আমাদের পূর্বপুরুষ মুসলমানরা যারা ছিলেন তারা ওই দিকে মুখ করে নামাজ পড়েছেন। এছাড়াও আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূলদের মধ্যে এক অনন্য সম্মানে ভূষিত করেছিলেন তথা মেরাজ দান করেছিলেন। মেরাজ দান করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আরেকটা বিশেষ সম্মাননা দান করেছিলেন। সমস্ত নবী এবং রাসূলদের ইমাম আল্লাহ তাআলা নবীকে বানিয়েছিলেন। যেই মসজিদে এই আয়োজনটা আল্লাহ তাআলা সম্পূর্ণ করেছিলেন, সেই মসজিদটা হলো মসজিদুল আকসা। ধরেন আমাদের দেশের কোনো সম্মানিত ব্যক্তি, কোনো রাষ্ট্রপ্রধান যদি কোনো রাষ্ট্রীয় সফরে কোথাও যেয়ে থাকেন, তাকে একটা সম্মাননা দেওয়া হয়। এর কয়েক বছর পরে যদি আবার কোনো রাষ্ট্রীয় মেহমান ওই দেশে অতিথি হয়ে যান, তাহলে তিনি আবার সেই জিনিসগুলো দেখতে চান। এটাই স্বাভাবিক যে আমার পূর্বের একজন রাষ্ট্রীয় অতিথিকে আপনারা এরকম সম্মান দিয়েছিলেন, সেই স্থানগুলো আমি আবার দেখতে চাই। এটা একটা সম্মানের জায়গা হিসেবে থেকে যায়। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বিরল সম্মাননা আল্লাহ তাআলা দিয়েছিলেন, যে সব নবীদের ইমাম আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছিলেন এবং সেটা মসজিদ আকসার মধ্যে আল্লাহ তাআলা সম্পূর্ণ করেছিলেন। হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াকাদ রাআইতুমুনি ফি জামাআতিন মিনাল আমবিয়া। যে আমাকে মেরাজের রজনীতে মসজিদ আকসাতে যখন নিয়ে যাওয়া হলো, আমি সমস্ত নবীদের জামাত দেখলাম, নামাজের জামাত দেখলাম, সমস্ত নবীদের উপস্থিত দেখলাম। ফাইদা মুসা কায়িমুন ইউসাল্লি। আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম তিনি নামাজ পড়তেছেন। এবং নবীজি বলছেন যে বীর রিজালি শানওয়াতুন, যে মুসা আলাইহিস সালামের চেহারাটা বা দেহের অবয়বটা ছিল শানওয়া গোত্রের মানুষের মতো। একটু সিনসাম ছিলেন, লম্বা গড়নার ছিলেন, অনেক বেশি মোটা, শরীরে ফ্যাট ছিল, ভুঁড়ি ছিল এমন না, একদম
উচ্চা লম্বা ছিলেন, ছিমছাম গরনের তিনি ছিলেন। এরপরে নবীজি বলছেন ওয়াইদা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আমি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে দেখলাম কায়মুন ইউসাল্লি, তিনিও নামাজ পড়তেছেন। আকরাবুন নাস উরওয়াতু ইবনে মাসউদ আস-সাকাফি, এবং আমার ঈসা ইবনে মারইয়ামকে দেখে মনে হলো আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ সাকাফির মতো তার চেহারাটা অনেকটা। এরপরে নবীজি বললেন ওয়াইদা ইব্রাহিম আলাইহিস সালাম কায়মুন ইউসাল্লি, আমি ইব্রাহিম আলাইহিস সালামকেও দেখলাম তিনিও নামাজ পড়তেছেন। এরপরে নবীজি বলেন আশবাহুন নাসি বিহি সাহিবুকুম ইয়ানি নাফসাহু, নবীজি বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে নামাজ অবস্থায় দেখলাম, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাটা অনেকটা আমার চেহারার লগে মিল আছে। সুবহানাল্লাহ। কেননা ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকেই কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ছিলেন, ইসহাক এবং ইসমাঈল। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ। ইব্রাহিম আলাইহিস সালামের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূল দান করেছেন, সমস্ত নবী এবং রাসূল ছিলেন ইসমাঈল এবং ইসহাক, এই দুই নবীর বংশের। তন্মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যত নবী ছিলেন সব নবীরা ছিলেন ইসহাক আলাইহিস সালামের বংশের। শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশের। সেই হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই বংশের পরবর্তী নবী হলেন ইসমাঈল, এর পরের নবী হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে এই হাদিস দ্বারা মসজিদুল আকসাকে, এই হাদিস দ্বারা মসজিদুল আকসাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের স্মৃতি বিজড়িত একটা মসজিদ হিসাবে জানা যায়। সেজন্য মসজিদুল আকসা আমাদের কাছে সম্মানের, যেহেতু এই মসজিদে আমাদের নবীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এছাড়া এই মসজিদুল আকসার মধ্যেই, মসজিদুল আকসার যে এলাকা ফিলিস্তিন, ওই এলাকার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন। এবং হাদিসে এই এলাকার বা এই ভূখণ্ডের নাম সিরিয়া। এখানে কিয়ামত সংগঠিত হবে। ফিলিস্তিন, বর্তমান ফিলিস্তিন, মিশর, লেবানন, জর্ডান, এই সবগুলো হচ্ছে সিরিয়া বা শাম। হাদিসের ভাষায় এই দেশগুলোকে সিরিয়া বা শাম বলা হয়। এখানে এই হাসরের ময়দান কায়েম হবে। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আসনা ফি বাইতুল মাকদাস, যে আপনি আমাদেরকে বাইতুল মাকদাস বা এই এলাকা সম্পর্কে কিছু বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ক্বালা হুয়া আরদুল মাহশার ওয়া আরদুল মানশার, যে এই বাইতুল মাকদাস, এই ফিলিস্তিনের এই এলাকাটা, এটা হলো মানুষের হাসরের ময়দান। এইখানে সমস্ত মানুষকে একসঙ্গে আল্লাহ তাআলা মিলিত করবেন। উতুহু, সুতরাং তোমরা এই এলাকার মধ্যে ভ্রমণ করো। ফাসাল্লু ফিহি, এবং তোমরা বাইতুল মাকদাসে নামাজ আদায় করো যদি সুযোগ থাকে। শুধু তাই নয়, অন্য এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি বাইতুল মাকদাসের নামাজ পড়ার মতো সামর্থ্য সুযোগ তোমাদের নাও হয়, বাইতুল মাকদাসের খেদমত করার মতো সুযোগ তোমাদের নাও হয়, এরকম সামর্থ্য যদি তোমাদের নাও থাকে, তাহলে অন্তত তোমাদের মনের মধ্যে যদি বাইতুল মাকদাসের খেদমত করার ইচ্ছাও থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইচ্ছার কারণেও তোমাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং আমরা জানি যে বাইতুল মাকদাস, মসজিদ আকসা, এটা নির্মাণ করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম।
এই মসজিদ নির্মাণের পরে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম মিন বানাই বাইতুল মাকদাস সাআলাল্লাহু সালাসান। সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বাইতুল মাকদাস বানানোর পরে 3টা দোয়া করেছিলেন। হুকমান ইউসাদিফু হুকমাহু, তিনি বলেছিলেন আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দিবেন, এমন শাসক আমাকে বানাবেন, আমার পরে যেন এমন শাসক আর দুনিয়াতে না আসে। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের এই দোয়া কবুল করেছিলেন। আমরা জানি সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের নবী ছিলেন এমন না, তিনি পাখির কথাও বুঝতেন, শুনতেন এবং তিনি মাছের কথাও শুনতেন। আল্লাহ তাআলা এমন রাজা তাকে বানিয়েছিলেন, বাদশাহী তাকে দান করেছিলেন। এবং আরেকটা দোয়া করেছিলেন অমুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদিহি, আমাকে এত বিশাল সাম্রাজ্যের বাদশাহ আপনি বানাবেন যে এত বড় বিশাল সাম্রাজ্য আমার পরে আপনি আর কাউকে দান করবেন না। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে সেটাও দান করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে 2টা দোয়া, আর 3য় দোয়াটা ছিল ও আল্লাহ ইয়াতি হাদাল মাসজিদি আহাদুন, যেই ব্যক্তি আমার পরে এই মসজিদে আসবে লা ইউরিদু ইল্লা সালাতা ফিহি, অন্য কোনো কাজে না, শুধুমাত্র নামাজ আদায় করার জন্য, ইল্লা খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমত অবস্থায় নামাজ পড়ে মসজিদ থেকে বের হবে যে সে যেন সদ্য তার মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, তার আমলে আর কোনো গুনাহ থাকবে না। প্রথম 2টা তো আল্লাহ তাআলা কবুল করছেন। সুলাইমান আলাইহিস সালামকে সমস্ত মাখলুকাতের বাদশাহ আল্লাহ তাআলা বানিয়েছেন, বিশাল একটা সাম্রাজ্য তাকে দান করেছেন। এটা 2টা দোয়া। 3য় দোয়াটা ছিল যে আমার পরে মসজিদুল আকসার মধ্যে যারা নামাজ পড়ার জন্য আসবে, তারা নামাজ পড়ার পরে যখন বের হবে, তারা এমন অবস্থায় বের হবে তাদের আমলনামায় কোনো গুনাহ থাকবে না, যেন তার মা সত্য তাকে ভূমিষ্ঠ করেছে। নবীজি হাদিস বলার পরে বলেছেন 2টা তো আগে কবুল হয়েছে, আমি রাসূল আল্লাহর কাছে আশাবাদী যে কোনো মানুষ যদি কিয়ামত পর্যন্ত কোনো না কোনো সময় সুযোগ হয় ওই মসজিদে যায়, মসজিদে আকসাতে যায় আর নামাজ পড়ে, আমি রাসূল আশা করি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেবেন। শুধু তাই নয়, নবীজি আরেক হাদিসে বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাল্লা বিউমরাতিন মিন বাইতিল মাসজিদি মিন বাইতিল মাকদিসি, যেই ব্যক্তি উমরা করার জন্য মসজিদে আকসা থেকে ইহরাম বাঁধবে, উমরা নিয়তটা করবে মসজিদে আকসা থেকে, নবীজি বলেন গুফিরা লাহু, আল্লাহ তার পিছনে সব গুনাহগুলোকে মাফ করে দেবেন। অন্য এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এই হাদিসটা বলার আগে এই যে এতক্ষণ যে হাদিসগুলো বলা হলো, এই হাদিসগুলো শোনার পরে মোটামুটি আমাদের কাছে একটা বিষয় পরিষ্কার হয়েছে যে ইহুদিরা এই যে বছরে আমরা ছোট থেকে দেখে আসতেছি বিভিন্ন সময় মুসলমানদের উপর এই মসজিদ আকসাকে দখল করার জন্য, ফিলিস্তিনটাকে দখল করার জন্য মুসলমানদেরকে, ফিলিস্তিনের বাসিন্দাদেরকে এই যে অত্যাচার করে, জুলুম করে, মারে, তারপরেও কিন্তু কিছু মুসলমান এই ফিলিস্তিন এবং মসজিদ আকসাকে ছাড়ে না ছাড়ার কারণ হলো এইগুলা, যে যেই মসজিদকে কেন্দ্র করে আল্লাহ এত ফজিলত দান করেছেন, মুসলমানরা ওই ফজিলতগুলোকে ছাড়তে চায় না। মুসলমানরা চায় যে আমরা এই ফজিলতের অংশীদার হব, এজন্যই মূলত মসজিদগুলোকে ছাড়তে চায় না ছাড়ার আরেকটা অন্যতম কারণ হলো এখন যে হাদিস আপনাদেরকে শোনাচ্ছি সেটা। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা অনেক সময় না বুঝা বলি যে ইহুদিরা
শক্তি সামর্থ্যে হামাস বাহিনী থেকে বা ফিলিস্তিনে যারা আছে তাদের থেকে অনেক বেশি শক্তিশালী, এরপরে তারা কেন লাগতে চায়, কেন তারা লাগে? তারা না লাগলে হতে পারে, তারা ছাইরা দিলে হতে পারে, শক্তি নাই, শুধু শুধু মায়ের খায়, দরকারটা কি? নবীজি এই অল্প সংখ্যক হামাসের সৈনিক যারা, অল্প সংখ্যক ফিলিস্তিনের মুজাহিদ যারা যারা মসজিদে আকসার জন্য লড়ে, তাদের সম্পর্কে নবীজি একটা হাদিস বলেছেন। নবীজি বলেছেন যে লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি আলা দ্বীনি যাহিরিন। নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে একটা শ্রেণী কিয়ামত পর্যন্ত সবসময় হকের উপর অটল অবিচল থাকবে, সবসময় থাকবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম প্রশ্ন করেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া আইনা হুম? সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ ওই দল কারা, ওই মানুষগুলা কারা যারা সবসময় হকের উপর থাকবে? নবীজি উত্তর দিয়েছেন, ক্বালা বাইতুল মাকদিসি ওয়া আকনাফি বাইতুল মাকদিসি। সেই দলটা হলো যারা বাইতুল মাকদাসকে কেন্দ্র করে বাঁচে এবং তার আশেপাশে যারা বসবাস করে। তাহলে এই যে ইহুদিরা মারতেছে আর ফিলিস্তিনের মজলুম নিরপরাধ মুসলমানরা মরতেছে, নবীজির এই হাদিস অনুযায়ী তারা হকের উপর আছে। শুধু আছে এমন না, কিয়ামত পর্যন্ত তারা হকের উপরই থাকবে। শত্রুর সাথে তারা লড়তেই থাকবে, কিন্তু তারা এরপরে হক, এটা তাদের ভূখণ্ড। এবং একটা সময় মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুইজন মানুষকে পাঠাবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। এই দুইজন, তারা এই বাইতুল মাকদাস থেকেই মুসলমানদের নেতৃত্ব দান করবেন। ইহুদিরা কেন দখল করতে চায়? কারণ এটা হবে মুসলমানদের মানে কি, মুসলমানদের পরিচালনার কেন্দ্র হবে এটা। এই জন্য তারা কেন্দ্রটাকে দখল করতে চায়। কিন্তু হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমানরা সারা দুনিয়া থেকে ইহুদিদেরকে হত্যা করে নিশ্চিহ্ন না করে দিবে। নবীজি বলেছেন ফায়ুকতালুহুমুল মুসলিমুনা হাত্তা ইয়াখতাবিউল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারাতি ওয়াশ শাজারাতি। কিভাবে মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে? এই ইহুদিরা হয়তো বাঁচার জন্য দেওয়ালের আড়ালে আশ্রয় গ্রহণ করবে, কিংবা তারা গাছের আড়ালে আশ্রয় গ্রহণ করবে। ফায়াকুলুল হাজারু আবিশ শাজারু ইয়া মুসলিমু ইয়া আব্দুল্লাহ। ওই দেয়াল বলতে থাকবে, এই ওয়াল বলতে থাকবে, ওই মুসলমান, ওই আল্লাহর বান্দা, হাযাল ইয়াহুদি, এই যে ইহুদি। দেওয়াল বলে দিবে, গাছ বলে দিবে যে এই যে এইখানে ইহুদি লুকিয়ে আছে, তাকে ধরো এবং তাকে হত্যা করো। সমগ্র দুনিয়ার মধ্যে যত বিশৃঙ্খলা, দেশে দেশে মুসলমানদের নির্যাতন নিপীড়ন, এই সবগুলোর মাস্টার মাইন্ড হলো ইহুদি জাতি। 5-6 কোটি মুসলমান সমস্ত দুনিয়ার মধ্যে প্যাঁচ লাগাই দিচ্ছে। এজন্য এই ইহুদিরা যতক্ষণ পর্যন্ত নিশ্চিহ্ন না হবে দুনিয়ার মধ্যে শান্তি ফিরবে না। শান্তি ফিরানোর জন্য আল্লাহ তাআলা এগুলোকে সমূলে ধ্বংস করবেন। গাছও তাদেরকে আশ্রয় দিবে না, জড়বস্তু দেওয়ালও তাদেরকে আশ্রয় দিবে না। তবে ইল্লাল গরকত, একটা গাছ আছে যেটাকে গরকত গাছ বলা হয়, এই গাছের আড়ালে যদি ইহুদিরা আশ্রয় নেয়, এই গাছ বলে দিবে না। নবীজি বলেছেন যে মিন শাজারিল ইয়াহুদ, এটা হলো ইহুদি গাছ, ইহুদিদেরকে আশ্রয় নেবে। গত কয়েক বছর আগে ইহুদিরা বিনামূল্যে লক্ষ লক্ষ গরকত গাছ বিভিন্ন জায়গার মধ্যে লাগাইছিল। কারণ ইহুদিরা এই হাদিসের উপর আমল করে যে একসময় তো এখানে আমাদের আশ্রয় নিতে হবে। তো মুসলমানরা কিন্তু আমল করে না, মুসলমানরা আমল করে না। কয় কোটি ইহুদি সারা দুনিয়ার মধ্যে? সব মুসলমান যদি একসাথে হয়ে যায়, বিশেষ করে আরব ভূখণ্ড, মিডল ইস্টের আরব কান্ট্রির মুসলমানরা যদি তেল দেওয়া বন্ধ করে দেয়, তো বিমান চলাই বন্ধ হয়ে যাবে। যেই পরিমাণ স্বর্ণ মজুদ আছে আল্লাহ তাআলার প্রাপ্ত যে নিয়ামত, এইগুলো যদি মুসলমানদের নিরাপত্তার জন্য, জানমালের জন্য ব্যয় করে, তাহলে তো মুসলমান সবাই রাজার হারে চলবে।
তারা বুক বিলাসে লিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ক্ষণস্থায়ী দুনিয়ার, এই অস্থায়ী দুনিয়ার এই জিনিসটা উপলব্ধি করার তৌফিক দান করে যে একসময় আমরা ঠিকই মরে যাব, সব সম্পদ দুনিয়াতেই থেকে যাবে, সব সম্পদ দুনিয়াতেই থেকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মান দান করছেন, বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। কেন এই বাইতুল মাকদাস, এই মসজিদ আকসা, ফিলিস্তিন দুনিয়ার এত দূরে, বাংলাদেশ থেকে এত দূরে হওয়ার পরেও বাংলাদেশের মুসলমান ফিলিস্তিনের মানুষের জন্য কান্না করে, মসজিদ আকসার জন্য কেন আমাদের দরদ? কুরআন এবং হাদিসে এই কথাগুলো বলা হয়েছে জন্যই আমাদের টান। আর নয়তো ফিলিস্তিনের জন্য, মসজিদ আকসার জন্য আমাদের দরদের দরকার আছে কি? আমরা তো ভালোই আছি, আমাদের তো আর কেউ আক্রমণ করতেছে না, মসজিদ আকসার জন্য তো আর আমাদের কোনো সমস্যা হইতেছে না। কিন্তু তার উপরে বাংলাদেশের মুসলমানের টানের জায়গা হলো কুরআন এবং হাদিসে মসজিদ আকসার অনেক সম্মানের বিষয় বলা হয়েছে, অনেক ফজিলতের কথা বলা হয়েছে। সেজন্য আমরা আমাদের জায়গা থেকে মসজিদ আকসার পক্ষে কথা বলি, মসজিদ আকসার পক্ষে থাকার চেষ্টা করি। যারা মসজিদ আকসার বিপক্ষে অবস্থান নেয়, ধ্বংস করতে যায়, মুসলমানদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, তাদের বিপক্ষে আমরা অবস্থান নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। যারা পরে আসি তারা কবুল করুন।